10টা বছর না জীবনে বলতে পারো ঠিক সামাজিক মাধ্যম থেকে অনেক দূরে থাকতাম। মানে কোনো কিছু, কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করা, কোথাও আসা বা কোনো বিশেষ বিশেষ দিনগুলো যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে পালিত হয় সেই দিনগুলো অ্যাটেন্ড করা, এগুলোর থেকে না আমি অনেক দূরে ছিলাম। কারণ থাকতাম রাজারহাটে, রোজ রোজ সমস্ত রকম অকেশানগুলোয় আসার সুযোগ পেতাম না, সময়ও পেতাম না। কারণ আমার নিজস্ব কাজ, ব্যবসা সব কিছু নিয়ে এত ঘেঁটে থাকতাম। তো হাওড়ায় যবে থেকে এসছি না, তবে থেকে এই যেই মাধ্যমগুলো, যেই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে পারতাম না, এখন সেই প্রোগ্রামগুলো প্রাণ ভরে অ্যাটেন্ড করছি। রবীন্দ্র জয়ন্তীতে চলে গেছিলাম একটা খুব সুন্দর অনুষ্ঠান দেখতে, যেটা কিংকিনি মিউজিক একাডেমির পক্ষ থেকে, মানে আমার মেয়ের ডান্স স্কুল, যেখানে রিমা ছোটোবেলা থেকে ডান্স শিখেছে এবং এখনও শিখছে, প্লাস শেখাচ্ছে। মানে ওই স্কুলের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেই স্কুলের একটা প্রোগ্রাম দেখতে চলে গেছিলাম। সেটা তোমার অন্নপূর্ণা ব্যায়াম সমিতির এখানে, মানে আমাদের হাওড়াতেই, এখানে কদমতলার কাছে আর কি। ভীষণ ভালো কাটলো সন্ধ্যেটা। তো একটু শাড়ি পরেছিলাম, যেহেতু রবীন্দ্র জয়ন্তী, নর্মালি অন্য ড্রেস পরলেও হতো, চুড়িদার, আর আমার ছুটিও ছিল রবীন্দ্র জয়ন্তীর দিন। আর এত গরম পড়েছে, কী আর পরবো, তো একটা শাড়ি পরলাম, মায়ের শাড়ি পরেছিলাম। এই শাড়িটা যেন আমার মায়ের। আমার যখন বড় ভাইয়ের বিয়ে হলো না, মাসির বড় ছেলের বিয়ে হলো, তো তখন রিমা এই শাড়িটা মাকে কিনে দিয়েছিল। এবার মায়ের শাড়ি পরবো, আমার তো কারোর ব্লাউজ হয় না, ব্লাউজটা কিন্তু আমার, এবং এটা একটা অন্য শাড়ির ব্লাউজ। তো এই ব্লাউজটা কিন্তু শাড়িটার সাথে বেশ মানিয়ে গেছিলো, বলো তোমরা কি বলো? তো ভালোই লাগছিলো, একটু অন্যরকমভাবে সাজগোজ করে বেরিয়ে গেলাম। এই একটা সময় ছিল যখন রিমার প্রোগ্রাম হতো, যেখানে যা প্রোগ্রাম হতো না কেন সব জায়গাতেই আমি অ্যাটেন্ড করতাম। তখন যদিও রিমা অনেকটা ছোট ছিল, এখন হয়তো সেই অর্থে অনেক দিন ধরে যাওয়া হয় না, কিন্তু এই হাওড়ায় শিফট করার পর টুকটাক এই প্রোগ্রামগুলো ভালো অ্যাটেন্ড করতে পারছি। তো খুব ভালো কাটলো সন্ধ্যেটা, এবং এত মনোরম একটা সন্ধ্যে, এত ভালো প্রোগ্রাম হলো, বেশ ভালো লাগলো। তো ওই মোটামুটি 7টা সাড়ে 7টায় আমার যাওয়ার কথা ছিল, একটু দেরিই হয়ে গেছিলো। 7:30টার পর আমি বেরিয়েছি, আমি ছুটছিলাম রীতিমতো টোটো পাওয়ার জন্য। তো তোমরা তোমাদের রবীন্দ্র জয়ন্তী কীভাবে কাটালে? নিশ্চয়ই অনেকের বাড়িতে প্রোগ্রাম হয়, পাড়ায় প্রোগ্রাম হয়, যার যেই স্কুল বা কিছু নাচের স্কুল যার সাথে যা যুক্ত থাকে সেখানে নিশ্চয়ই প্রোগ্রাম হয়। তো দেখো, খুব ভালো কাটলো। মধুর তোমার শেষ কিংকিনি মিউজিক একাডেমির আজকের নৃত্য ভাবনা অসম্ভব ভালো লাগলো প্রোগ্রাম, খুব ভালো লাগলো। তারপরে আর কি টোটোয় উঠে পড়লাম, উঠে পড়ে রিমার নাচের স্কুল অবধি টোটোতেই এলাম, এবং তারপরে বাড়ি ফিরলাম। আর এখানে দেখো, বাড়িতে এসে ডিম আলু পটল দিয়ে একটা তরকারি করেছিল মা, রুটি। তো খেয়ে এবার যাবো ফ্রেশ হয়ে শুতে। আজকের মতো টাটা।